মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে চতুর্থ দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশন সূত্রের খবর, পর্যালোচনার পর এ পর্যন্ত সব মিলিয়ে মোট 81 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে কত ভোটারের নাম বাদ পড়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। গত বছরের 4 নভেম্বর থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। এরপর গত বছরের 16 ডিসেম্বরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেই সময় 58 লক্ষের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে আরও 5.5 লক্ষের মতো নাম বাদ যায়। বিবেচনাধীন ছিলেন 60 লক্ষের বেশি ভোটার। 4 দফা এখনো পর্যন্ত 35 লক্ষ নথি যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। তবে বিবেচনাধীন থাকা কত ভোটারের নাম বাদ গেছে তা এখনো স্পষ্ট নয়। সোমবারে প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কটাক্ষ করেন। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেল, একটাও চোখে দেখিনি। এটা বিজেপির ভ্যানিশ গেম প্ল্যান, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। লিস্ট বের করছে, আমি কোর্ট পর্যন্ত লড়াই করলাম। কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো। বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। বুঝতে পারছেন খেলাটা কোথায়? এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। কমিশন আশ্বস্ত করেছে যাদের নাম বাদ গিয়েছে তারা চাইলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠন করে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে কলকাতাতে ট্রাইব্যুনালের অফিস হচ্ছে। জেলা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য কলকাতায় আসার প্রয়োজন নেই। সূত্রের খবর, আবেদনের জন্য 7 দিন সময় পাওয়া যাবে। যদিও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, কবে আবেদনকারীর নথি যাচাইয়ের কাজ শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি। নিউজ টাইম।